আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলিম আরবি প্রথম পত্র 3 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। 3 নম্বর ক্লাসে আমাদের আলোচনার বিষয়, আমাদের প্রশ্নে যেটা প্রথমেই আসে, আন-নাসুল মাদ্রুস তথা সিন কম্প্রিহেনশন। এই প্রশ্নের জন্য সম্ভাব্য সাজেশনস হিসেবে আমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত, এই বইটার প্রথম যে গল্পটা রয়েছে আদ-দারসুল আউয়াল, এই আদ-দারসুল আউয়ালটাই আমরা আজকে আলোচনা করব। আমরা কিন্তু এই বইয়ের সকল অধ্যায়গুলো ধীরে ধীরে আলোচনা করব না, আমরা কেবল একটি অধ্যায় আলোচনা করব সিন কম্প্রিহেনশন হিসেবে। কারণ যেহেতু আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, আমরা সকল অধ্যায় আলোচনা করার সময় পাবো না, কেবল সাজেশনস ভিত্তিক আমরা আলোচনা করব, আগেই বলেছিলাম। তো সাজেশনস হিসেবে আমরা যদি বিগত বছরগুলো লক্ষ্য করি, তাহলে এই যে প্যাসেজটা রয়েছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা, এই অধ্যায়টা থেকে কিন্তু বেশিরভাগ সময় বিভিন্ন অংশ, কখনো শুরুর অংশ, কখনো মাঝের অংশ, কখনো শেষের অংশ আন-নাসুল মাদ্রুস হিসেবে আসে। এজন্য আমরা যদি এই গল্পটা ভালোভাবে ধারণা নিতে পারি, আমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, এই গল্পের সকল প্রশ্ন এবং এই গল্পের যে শব্দগুলো রয়েছে সেগুলোর সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক বচন, বহু বচন, এইগুলো যদি আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারি এবং মাজি মুজারে বের করা, যেগুলো আমাদের সাধারণত প্রশ্নে আসে, তাহলে আমাদের আন-নাসুল মাদ্রুসের জন্য আমরা আশা করতে পারি একটা ভালো প্রস্তুতি হবে। যদি আমাদের ভাগ্য ভালো থাকে হয়তো আমরা এই অধ্যায় থেকে পেয়ে যাব। যাই হোক, আমরা দেরি না করে শুরু করছি। দেখো, আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, শিরোনাম হচ্ছে খুতবাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা লিআউয়ালি জুমআতিন, প্রথম জুমআয়, ফি মসজিদে কুবা, মসজিদে কুবাতে। অর্থাৎ মসজিদে কুবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার খুতবা। দেখো, এখানে যে মসজিদে কুবার ছবিটা দেওয়া আছে, আমাদের বইয়ে এটা রয়েছে। এখানে নিচে লেখা রয়েছে সূরাত মসজিদে কুবা, সূরাত মসজিদে কুবা ফি মদিনাতুল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারায় মসজিদে কুবার ছবি। এরপর একটা ভূমিকা রয়েছে, এটা কিন্তু আমাদের মূল প্রবন্ধ না, মূল আলোচনা কিন্তু পরবর্তী পৃষ্ঠা থেকে শুরু হবে। এটা মসজিদে কুবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এসেছিলেন, এসে এখানে যে প্রথম জুমার সালাতটা আদায় করেছেন, এই বিষয়ে একটা ভূমিকা দেওয়া আছে। আমরা এটা দেখি কি আছে এখানে। এই যে আমাদের ভূমিকাটা সম্পূর্ণটা এখানে চলে আসছে। ইনদামা কদিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন ইলাল মদিনাতি, মদিনায়, মুহাজিরান, মুহাজির হয়ে অর্থাৎ হিজরত করে, তাওয়াক্কাফা ফি জাহিয়াতিহা, তাওয়াক্কাফা তিনি থামলেন, ফি জাহিয়াতিহা, জাহিয়া মানে হচ্ছে প্রান্ত বা উপকণ্ঠ। এখানে যেহেতু মদিনা জাহেদ, তো হা, এই হা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই মদিনা। তাহলে এই মদিনার একটা প্রান্ত অর্থাৎ মদিনার উপকণ্ঠে, আল জানুবিয়া আল গরবিয়া, জানুবিয়া মানে দক্ষিণ আর গরবিয়া মানে হচ্ছে পশ্চিম, অর্থাৎ মদিনার দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে এসে তিনি থামলেন। ইন্দা বানি আমর ইবনে আউফ, আমর ইবনে আউফ গোত্রের নিকটে, বনু আমর ইবনে আউফ গোত্রের নিকটে, ফি কুবা, যে স্থানটার নাম ছিল হচ্ছে কুবা। ও আকামা, আর তিনি অবস্থান করলেন, ইন্দা শাইখিহিম, তাদের শাইখ দ্বারা অনেক রকম উদ্দেশ্য হয়। আমরা যেমন আমাদের দেশে শাইখ বলতে আলেম বুঝি, তাদের দেশে কিন্তু শাইখ বলতে সবসময় আলেম বুঝে না। কখনো শাইখ বলতে জ্ঞানী ব্যক্তি বোঝায়, আবার কখনো শাইখ বলতে তাদের নেতা বোঝায়, কখনো শাইখ বলতে মুরব্বী মানুষ বোঝায়। তো ইন্দা ওয়াকামা ইন্দা শাইখিহিম, তাদের নেতার নিকটে অবস্থান করলেন। কুলসুম ইবনুল হিদম, এটা হচ্ছে তাদের নেতার নাম। কুলসুমের নিকটে তিনি অবস্থান করলেন। আরবাআতা আইয়ামিন, 4 দিন অবস্থান করলেন। ওয়া আসাসা, আর তিনি প্রতিষ্ঠা করলেন, খিলালাহা, এর মধ্যে, এই হা দ্বারা উদ্দেশ্য হচ্ছে খিলালা আরবাআতা আইয়াম, খিলালাহা মানে খিলালা আরবাআতি আইয়ামিন, অর্থাৎ তার মধ্যে, এই 4 দিনের মধ্যে তিনি যে সময়টা অবস্থান করলেন, এই সময়ের মধ্যে প্রতিষ্ঠা করলেন কি মসজিদান, একটা মসজিদ। ওয়া সাল্লা আউয়ালা জুমআতিন ফিহা, আর সেখানে তিনি সালাত আদায় করলেন প্রথম জুমার।
ফাখাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জুমার খুতবা দিলেন, খুতবাতান, খুতবা হাম্মাতান গুরুত্বপূর্ণ, বালিগাতান অলংকারপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি খুতবা দিলেন। ওয়াহিয়া আউয়ালু খুতবাতিন ফি সালাতিল জুমআ, আর এটাই হচ্ছে জুমার সালাতের প্রথম খুতবা। যেহেতু এখানে আগেই বলেছে যে আউয়ালু জুমা, প্রথম জুমার সালাত এখানে আদায় করেছেন, তো সঙ্গত কারণেই প্রথম জুমার খুতবা হচ্ছে এই খুতবাটা। এইখানে যেটা নিয়ে আসা হয়েছে, এটা কোথা থেকে নিয়ে এসেছে সেই উৎসটা এখানে দেখাচ্ছে। জাকার আল্লামা ইমাদউদ্দিন ইবনু কাসির, আল্লামা হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ, তিনি এই খুতবাটাকে উল্লেখ করেছেন ফি কিতাবিহি, তার কিতাবে আল বিদায়া ওয়ান নিহায়া, তার একটি খুবই বিখ্যাত ইতিহাস গ্রন্থ বিদায়া ওয়ান নিহায়া, হাফেজ ইবনু কাসিরের, তার এই গ্রন্থে এই খুতবাটা উল্লেখ করা হয়েছে। এই গ্রন্থে হাজিল খুতবা, এই খুতবাটি আন ইবনে জারির থেকে, ইয়াকুলু, তিনি বলছেন, হাদ্দাসানি ইউনুস ইবনে আব্দুল আলা আকবরানা, তিনি এই যে সনদটা বর্ণনা করে এখানে এসে বলছেন, আন্নাহু বালাগু আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালি জুমাতিন সাল্লাহা বিল মাদিনা, যে জুমার খুতবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতটা আদায় করেছিলেন মদিনায়, ফি বানি সালেম ইবনে আমর ইবনে আউফ, বনু সালেমের আমর ইবনে আউফ এর বনু সালেম ইবনে আমর ইবনে আউফ এর নিকটে। তো এইটা একটা ভূমিকা এখান থেকে সাধারণত তোমাদের কখনোই আসে না পরীক্ষাতে, সিন আকারে বা কোনো প্রশ্ন এখান থেকে সাধারণত থাকে না, এই জন্য ওটাতে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমাদের মূল গুরুত্বটা এখান থেকে, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। তো খুতবাটা এখন শুরু হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, আমরা সকলেই জানি এটা। আহমাদুহু, আমি তার প্রশংসা করছি। ওয়া আস্তাঈনুহু, তার নিকটে সাহায্য প্রার্থনা করছি। ওয়া আস্তাগফিরুহু, তার নিকটে ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আস্তাহদিহি, এবং তার নিকটে পথ প্রার্থনা করছি। দেখো, আস্তাঈনু, আস্তাগফিরু, আস্তাহদি, এই সবগুলো বা ইস্তিফআল সিগা, বা ইস্তিফালের একটা চিহ্ন আছে সিন এবং তা, দেখো সবগুলোতে রয়েছে। তো বাবি ইস্তিফালের একটা খাসিয়াত, একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছুকে চাওয়া বোঝায়। আস্তাঈন এর মূল অক্ষর হচ্ছে আওন, আওন মানে সাহায্য করা। তাহলে আস্তাঈন, সাহায্য থেকে আস্তাঈন যখন ইস্তিফাল থেকে আসছে, তখন এর অর্থ হচ্ছে আমি সাহায্য প্রার্থনা করছি। আস্তাগফিরুহু, গফারা মানে ক্ষমা করা, আস্তাগফিরুহু মানে ক্ষমা প্রার্থনা করা। তাহলে আমি সাহায্য প্রার্থনা করছি, আমি ক্ষমা প্রার্থনা করছি। একইভাবে হেদায়াত মানে পথ দেখানো বা হেদায়াত লাভ করা, আমরা যেটা বলি সুপথ প্রদর্শন করা, এখানে আস্তাহদিহি, আমি তার নিকট সুপথ প্রার্থনা করছি। উমিনু বিহি, এবং আমরা তার উপর বিশ্বাস স্থাপন করি। ওয়ালা উকাফিরুহু, তার সাথে কুফরি করি না বা তাকে অস্বীকার করি না। উআদি, আর আমরা শত্রুতা করি, মানে ইউকাফিরুহু, যে তাকে অস্বীকার করে, অর্থাৎ আমরা তাকে বিশ্বাস করি আর যে অবিশ্বাস করে তার সাথে শত্রুতা করি। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়াহদাহু, তার একত্ব, লা শরীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আর নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আরসালাহু বিল হুদা, তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন বিল হুদা, হিদায়াত সহকারে, দ্বীনিল হক, এবং সত্য দিন সহকারে, নূর, আলো সহকারে, ওয়াল মাউইজা, এবং উপদেশ সহকারে। তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়ে প্রেরণ করেছেন? একটা হচ্ছে হিদায়াত, হুদা বা হিদায়াত বলতে আমরা যেটা বাংলা বলতে পারি সৎপথ বা সুপথ প্রদর্শন, সুপথ, এবং সত্য দিন, আলো, এবং মাউইজা, উপদেশ। এটা কখন প্রেরণ করেছেন? আলা ফিতরাতিম মিনার রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আলা ফিতরাতিম মিনার রসুল, রসুলদের বিরতির সময়ে। দেখো এখানে 2 নাম্বার একটা টিকা দেওয়া আছে, আমরা যদি 2 নাম্বার টিকা দেখি নিচে গিয়ে, এই যে দেখো 2 নাম্বার টিকা, আলা ওই ফিতরাতিম মিনার রসুল মানে আজ জামানুল মাদুম, ফাঁকা সময়, বাইনা রসুল আইন, 2 রসুলের মাঝে।
দুই রসুলের মাঝে ফাঁকা সময়কে ফিতরাতুম মিনার রসুল বলা হয়। দুই রসুলের মাঝে যে সময়টা কোনো রসুল থাকে না পৃথিবীতে, রসুলহীন সময়টাকে বলা হয় ফিতরাতুম মিনার রসুল। তো এই সময়ে অর্থাৎ অনেক দীর্ঘদিন রসুল না থাকার পরের সময় আর কি আমরা বলতে পারি। ওয়াকিল্লাতিম মিনাল ইলম, এবং জ্ঞানের স্বল্পতার সময়ে, কিল্লা মানে স্বল্পতা, ইলম মানে জ্ঞান, জ্ঞানের স্বল্পতার সময়ে। ও জলালাতুম মিনান নাস, মানুষের ভ্রষ্টতার সময়ে। আমরা জানি সেই যুগটার নাম ছিল জাহিলি যুগ, যখন মানুষরা বিভিন্ন রকম অপকর্মে, বিভিন্ন রকমের কুসংস্কৃতিতে লিপ্ত ছিল। এজন্য এখানে বলা হচ্ছে জলালাতিম মিনান নাস, মানুষের ভ্রষ্টতার সময়ে। ওয়ান কিতা ইমিনাজ জামান, ইনকিতা মানে শেষ, শেষ যুগে। ওয়া দুনুবিম মিনাস সাআতি, কিয়ামতের নিকটবর্তী সময়ে। ওয়া কুরবিম মিনাল আজাল, এটা একই অর্থ, অর্থাৎ কিয়ামতের নিকটবর্তী সময় বা নির্ধারিত সময়ের নিকটবর্তী সময়ে। তো আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন কি কি দিয়ে সেটা এখানে বললেন, এবং কোন সময় সেটা এখানে বর্ণনা করা হলো। এরপর আল্লাহ তাআলা বলছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুতিইল্লাহ, যে ব্যক্তি আনুগত্য করে আল্লাহর ও রাসূলহ এবং তার রাসূলের ফাকাদ রাশাদা, সে সৎপথ প্রাপ্ত হবে। ওয়া মাইয়াসিহিমা, আর যে ব্যক্তি তাদের দুইজনের অবাধ্যতা করে, ফাকাদ গাওয়া, সে পথভ্রষ্ট হবে। ও ফাররাতা, এবং বাড়াবাড়ি করলো, সীমালঙ্ঘন করলো। ও জাল্লা জালালাম বাঈদা, আর সে সঠিক পথ থেকে বিপদগামী হয়ে গেল অনেক দূরে। বাঈদ মানে অনেক দূরে। এরপরে এটা কিন্তু মূল খুতবা, আমরা যেমন খুতবার সময় শুরুতেই যেটা পড়ি, আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপর দুরূদ, এই জাতীয় যে কথাগুলো বলা হয়, যেগুলো পড়া হয় আরবিতে সাধারণত, এটা হচ্ছে সেই অংশগুলো। এখন মূল খুতবা আসছে, যেটার মূল বিষয় আমরা বলতে পারি তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াউসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়াত করছি, উপদেশ দিচ্ছি আল্লাহ ভীতির বা তাকওয়ার। ফাইন্নাহু খয়রু, কেননা এরা উত্তম। কিসের মধ্যে? মা আউসা বিহিল মুসলিমুল মুসলিমা, একজন মুসলিম যে ওসিয়াত করে বা যে উপদেশ দেয় আল মুসলিমা, আরেকজন মুসলিমকে। অর্থাৎ একজন মুসলিম আরেকজন মুসলিমকে যত রকম উপদেশ দেয়, সেই সকল উপদেশের মধ্যে উত্তম উপদেশ হচ্ছে কি? উত্তম উপদেশ হচ্ছে আইয়াহুজ্জাহু, তাকে উৎসাহিত করা। দেখো এখানে 3 নম্বর টিকা আছে, তোমরা যদি তোমাদের বই খোলো, বইয়ের নিচে দেখো এই 3 নম্বর টিকার লেখা আছে আইয়ার গাবাহু, অর্থাৎ তাকে উৎসাহিত করা আলাল আখিরা, আখিরাতের প্রতি। তাহলে মুসলিম আরেকজন মুসলিমের প্রতি যে উপদেশ দেয়, তার মধ্যে সবচেয়ে উত্তম উপদেশ হচ্ছে তাকে আখিরাতের প্রতি উৎসাহিত করা। ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, এবং তাকে আল্লাহর ভীতির, আল্লাহ ভীতির নির্দেশ দেওয়া। ফাহজারু, অতএব তোমরা সতর্ক হও, সাবধান হও। মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি, মা যে বিষয়ে, হাযযারাকুমুল্লাহ আল্লাহ তাআলা সতর্ক করেছেন, মিন নাফসি নিজে থেকে, আল্লাহ নিজে থেকে যে বিষয়ে সতর্ক করেছেন সেই বিষয়ে তোমরা সতর্ক হও। ওয়ালা আফদালা মিন যালিকা নাসিহাতান, এর থেকে উত্তম কোনো উপদেশ নেই, অর্থাৎ এই যে তাকওয়ার থেকে উত্তম কোনো উপদেশ নেই। ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, আর এর থেকে উত্তম কোনো জিকিরও নাই, কোনো উপদেশ নসিহাত একই রকম এখানে অর্থ। এর থেকে উত্তম জিকির নাই, উত্তম উপদেশ নেই, উত্তম নসিহাত নাই। ওয়ান্নাহু তাকওয়া, আর এইটা তাকওয়াটা হচ্ছে ওয়ান্নাহু, আর এটা হচ্ছে এই যে উত্তম যে নসিহাত বা উত্তম যে জিকির, এইটা হচ্ছে তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মুখাফাতিন। আন্নাহু তাকওয়া, এটা তাকওয়া হচ্ছে লিমান আমিলা বিহি, যে ব্যক্তি এর উপর আমল করে, আলা ওয়াজালিন ওয়া মুখাফাতিন। দেখো এখানে মুখাফাতের উপর 4 নম্বর টিকা দেওয়া আছে। ওয়াজাল মুখাফাত একই রকম অর্থ, খসিয়া অর্থাৎ ভয়, যে ব্যক্তি ভয় ভীতি সহকারে এর উপর আমল করে। ওয়া আউনিন সিদকিন, আর এবং এটা হচ্ছে সত্যিকারের সহায়ক। আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, যা তোমরা অন্বেষণ করো আখিরাতের বিষয়ে। তাহলে এটা হচ্ছে ভয়ভীতি সহকারে যে আমল আমরা করি, সেই আমল সত্যিকারের আমল, এবং কিয়ামতের দিনে বা আখিরাতের জন্য আমরা যে জিনিসটা খুঁজে বেড়াই, যে জিনিসটা আমরা অনুসন্ধান করি, সেইটার সত্যিকারের সহায়ক, আখিরাতের সত্যিকারের সহায়ক হচ্ছে এই তাকওয়া।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমা ইউসলিহু, আর যে ব্যক্তি সংশোধন করে নেয়, ওমা ইউসলিহ, যে ব্যক্তি সংশোধন করে নেয়, আল্লাযী, যেটা রয়েছে, বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার এবং আল্লাহর মাঝে, অর্থাৎ বান্দার এবং আল্লাহর সাথে যে সম্পর্কগুলো রয়েছে সেই জিনিসগুলো যে ব্যক্তি সংশোধন করে নেয়, ঠিক করে নেয়, মিন আমরে সিররি ওয়াল আলানিয়া, সেটা গোপন বিষয় হোক বা প্রকাশ্য বিষয় হোক। অনেক গোপন পাপ বা গোপন ইবাদত মানুষের থাকতে পারে, গোপন অনেক কর্মকাণ্ড রয়েছে যেগুলো শুধুমাত্র মানুষরা কেউ জানে না, কেবল আল্লাহই জানেন আর ওই ব্যক্তি নিজে জানে। তো এইগুলো যে ব্যক্তি সংশোধন করে নেয়, আর এই সংশোধনের উদ্দেশ্য হবে লা ইয়ানউই বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহ, আর যে নিয়াত করে না এ থেকে আল্লাহ সন্তুষ্টি ছাড়া, অর্থাৎ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি নিয়াত করে, ইয়াকুন লাহু যিকরান, তার জন্য এই তাকওয়াটা হবে হচ্ছে স্মরণ, জিকির, উপদেশ, ফি আজিল আমরিহি, আজিল আমরি দ্বারা, আজিল দ্বারা বোঝায় হচ্ছে ইহুকাল, আর আজিল যদি এই বানানটা হয় আজিল, এটা দ্বারা পরকাল বোঝায় বা আখিরাত বোঝায়। ফি আজিল আমরিহি, তার দুনিয়াবী জীবনের উপদেশ, ওয়া যুখরান, যুখরানের দেখো এখানে এই যে দেখো যুখরানের অর্থ দেওয়া আছে আর জাদু আর রাহিলা, তার অর্থ হচ্ছে পাথেয়, পাথেয়। তাহলে ওয়া যুখরান ফিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরের পাথেয়। তাহলে তাকওয়াটা হচ্ছে দুনিয়াবী জীবনের উপদেশ এবং মৃত্যুর পরের পাথেয়। হিনা ইয়াফতাকিরুল মারউ, যখন মানুষ মুখাপেক্ষী হয়, দেখো ইয়াফতাকিরুর এখানে এই যে ইয়াফতাকিরু আই ইয়াহতাজু, অর্থাৎ প্রয়োজন অনুভব করে। হিনা ইয়াফতাকিরুল মারউ, যখন মানুষ প্রয়োজন অনুভব করবে, মুখাপেক্ষী হবে, ইলা মা কদ্দামা, যেটা সে আগে প্রেরণ করেছে, তো যে আমলগুলো আগে প্রেরণ করেছে সেটার যখন কোনো পথ থাকবে না, যখন কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা, তখন তো ওই আমলটাই তাকে রক্ষা করবে। তো এই আমলটা যখন প্রয়োজন অনুভব করবে, যেটা আগে প্রেরণ করেছে এটা যখন প্রয়োজন অনুভব করবে, তখন এই তাকওয়া তাদের পাথেয় হবে। ওমা কানা মিন সিওয়া যালিক, আর এইটা বাদ দিয়ে অন্য যা কিছু আছে, তাকওয়া বাদ দিয়ে অন্য যা কিছু যারা অর্জন করবে, ইয়াওয়াদ্দু, তারা কামনা করবে, লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু, যদি তার মাঝে এবং তার মাঝে, তার মাঝে বলতে এখানে বাইনাল মারি, যে ব্যক্তি তাকওয়া নাই ওই ব্যক্তির মাঝে, ও বাইনাহু আই বাইনাল কিয়ামত, আমার মাঝে বা ওই ব্যক্তির মাঝে এবং কিয়ামতের মাঝে আমাদাম বাইদা, যদি অনেক সময় থাকতো, অনেক দূরত্ব থাকতো। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আর আল্লাহ তাআলা সতর্ক করেছেন নিজেই, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দয়ালু, দয়াশীল। আচ্ছা, এরপরে ওয়াল্লাযী সাদ্দাকা কওলাহু, যিনি সত্য করেছেন তার কওলকে, তার কথাকে, অর্থাৎ যিনি তার কথাকে বাস্তবায়ন করেন, বাস্তবে রূপদান করেন। ওয়া আনজাজা ওয়াদাহু, আর এই আনজাজা অর্থ তোমরা দেখো নিচে দেওয়া আছে আকমালা, 1 নম্বর টিকা যদি তোমরা দেখো, লেখা আছে আকমালা, যে তিনি পরিপূর্ণ করেন ওয়াদাহু, তার ওয়াদা, লা খুলফা লিযালিকা, খলফা যদি পড়ি আমরা তাহলে কিন্তু পিছনে অর্থ হবে, খুলফা মানে হচ্ছে ব্যতিক্রম, আলাদা, অমিল, লা খুলফা লিযালিকা, যার কোনো ব্যতিক্রম নেই, ফাইন্নাহু ইয়াকুলু তাআলা, সেই আল্লাহ তাআলা তিনি বলছেন, মা ইউবাদ্দালুল কওলু, কথা পরিবর্তিত হয় না, লাদাই, আমার নিকটে, অর্থাৎ আল্লাহ যে কথা বলেন সেই কথা কোনো পরিবর্তন হয় না। ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, আর আমি আমার বান্দাদের প্রতি অত্যাচারী বা জুলুমকারীও নই। অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফি আজিলি আমরিকুম, তোমাদের দুনিয়াবী জীবনে, ওয়া আজিলিহি, এবং আখিরাতের জীবনেও, অর্থাৎ তোমরা আখিরাতের জন্য, আখিরাতের বিষয়ে এবং দুনিয়াবী বিষয়ে, সকল বিষয়ে আল্লাহকে ভয় করো, ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে সবসময়। ফাইন্নাহু, অর্থাৎ কেননা এই তাকওয়া, ফাইন্নাহু কেননা, মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, মিটিয়ে দেন
আনহু তার থেকে সাইয়াআতি তার পাপসমূহকে, তার ভুলসমূহকে মুছে দেন, তার পাপসমূহকে মুছে দেন। ওয়া ইউযিম লাহু আজরান, আর তার জন্য উত্তম প্রতিদান, মহান প্রতিদান দান করেন। ওমা ইয়াত্তাকিল্লাহা, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ফাকাদ ফাজা ফাওজান আজিমা, ফাকাদ ফাজা ফাওজান আজিমা, সে মহান সফলতা লাভ করলো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না তাকওয়াল্লাহ, ওয়া ইন্না তাকওয়াল্লাহ, আর নিশ্চয় আল্লাহ ভীতি, তুয়াক্কি মাক্তাহু, মাক্তাহু দেখো 4 নম্বর টিকায় তোমরা যদি নিচে খেয়াল করো দেখবে গজাব লেখা আছে। তো গজাব অর্থাৎ আল্লাহর রাগ, গজব মানে রাগ। ওয়া ইন্না তাকওয়াল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ভীতি, তুয়াক্কি মাক্তাহু, তার রাগকে মিটিয়ে দেয়, রাগকে দূরীভূত করে দেয়। ওয়া তুয়াক্কি উকুবাতাহু, তার শাস্তিকে মিটিয়ে দেয়, শাস্তিকে দূরীভূত করে দেয়। ওয়া তুয়াক্কি সাখাতাহু, তার অসন্তুষ্টি ক্রোধকে মিটিয়ে দেয়। ওয়া ইন্না তাকওয়াল্লাহ, আর নিশ্চয়ই আল্লাহ ভীতি, তুবাইয়িদু, এই দেখো এখানে সম্ভবত তুনাউবিরু লেখা আছে, ওখানে তোমরা যদি দেখো কি লেখা আছে ওখানে, হ্যাঁ তুনিরু, হ্যাঁ তুনাইয়িরু লেখা আছে, বা তুনিরু অর্থাৎ আলোকিত করে। তুনিরুল ওয়াজহা, চেহারাকে আলোকিত করে, উজ্জ্বল করে। ও তুরজির রব্বা, প্রভুকে সন্তুষ্ট করে। ও তারফাত দারাজাত, এবং মর্যাদাকে উন্নীত করে, মর্যাদাকে উচ্চ করে। খুজু, তোমরা গ্রহণ করো, বিহাজ্জিকুম, তোমাদের অংশ, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে যা যা দিয়েছে সেগুলো গ্রহণ করো। ওয়ালা তুফাররিতু, সীমালঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, ফি জানবিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে। অর্থাৎ আল্লাহ যে শরিয়াত দিয়েছেন, আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, সেক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করো না, যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করো। কদ আল্লামাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিতাবাহু, তার কিতাব। ওয়া নাহাজালাকুম সাবিলাহু, আর তিনি তোমাদেরকে, ওয়া নাহাজালাকুম সাবিলাহু, তিনি তোমাদেরকে দেখিয়েছেন পথ। লিয়ালামা, যাতে তিনি জেনে নিতে পারেন, আল্লাযিনা সাদাকু, কারা সত্য বলে। ওয়া লিয়ালামাল কাযিবিন, এবং যাতে তিনি জেনে নিতে পারেন আল কাযিবিন, কারা মিথ্যাবাদী, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, যেন তিনি জেনে নিতে পারেন। এটা জানার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন এবং সৎপথ দেখিয়ে দিয়েছেন। ফাহসিনু, অতএব তোমরা দায়িত্ব পালন করো বা তোমরা রহম করো। কামা আহসান আল্লাহ ইলাইকুম, যেমন আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন। আহসিনু অর্থ যখন আমাদেরকে বোঝাবে যে আহসিনু কামা আহসান আল্লাহ, অর্থাৎ আমরা তো আল্লাহর উপর অনুগ্রহ করতে পারি না। ইহসান করা মানে মূলত অনুগ্রহ করা, আমরা তো আল্লাহর উপর অনুগ্রহ করি না, মানে আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমরা পালন করি। এজন্য ফাহসিনু, তোমরা দায়িত্ব পালন করো। কামা আহসান আল্লাহু ইলাইকুম, কিন্তু আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেন, এজন্য যেমনভাবে আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। আদু, আর শত্রুতা করো। আদাহু, তার শত্রুদের সাথে, অর্থাৎ আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা করো। ওয়াজাহিদু, আর জিহাদ করো। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, হাক্কা জিহাদহি, প্রকৃত জিহাদ। হুয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। ওয়া সাম্মাকুম, এবং তোমাদের নাম রেখেছেন আল মুসলিমিন, মুসলিম। লিয়াহলিকা মান হালাকা, অর্থাৎ লিয়ুহলিকা মান হালাকা, এটা এজন্য করেছেন, যে জিহাদ করতে বলেছেন এই জন্য, যাতে যে ধ্বংস হওয়ার, আনবাইয়িনাতিন, সুস্পষ্ট প্রমাণ থেকে, অর্থাৎ আল্লাহ যে প্রমাণ দিয়েছেন কিন্তু সেখানে মুখ ফিরিয়ে নিয়ে যে ধ্বংস হবে সে যেন ধ্বংস হয়ে যায়, যে ধ্বংস হয়ে গেল, যে সেখান থেকে মুখ ফিরিয়ে নিল সে যে ধ্বংস হয়ে যায়। ওয়াইয়া, এবং বেঁচে থাকে, মান হাইয়া আন বাইয়িনাতিন, যে তার সুস্পষ্ট প্রমাণ থেকে যে বেঁচে থাকলো, অর্থাৎ যে এখান থেকে মুখ ফিরিয়ে নিল না, তো যে বেঁচে থাকার সে যেন প্রমাণ সহকারে বেঁচে থাকে, আর যে মৃত্যুবরণ করা সে যেন প্রমাণ সহকারেই মৃত্যুবরণ করে। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। ফাকসিরু যিকরাল্লাহ, অতএব তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো। ওয়ামালু লিমা বাদাল মাউত, তোমরা আমল করো মৃত্যুর পরের জন্য, মৃত্যুর পরে যে জীবন আসবে সেই জীবনের জন্য। ফাইন্নাহু, কেননা মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে ব্যক্তি সংশোধন করে নিবে তার এবং আল্লাহর মাঝের বিষয়গুলোকে, ইয়াকফিহি, তার জন্য যথেষ্ট, মা বাইনাহু ওয়া বাইনান নাস, তার জন্য এটাই যথেষ্ট হবে যে তার এবং মানুষের মাঝে যে সম্পর্কটা রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে সেখানের জন্য এটাই যথেষ্ট হবে। কেন এটা যথেষ্ট হবে? এটার একটা কারণ বলছে জালিকা বিআন্নাল, এটা এজন্য যে
বিআন্নাল্লাহা ইয়াগজি আলান নাস, কেননা আল্লাহ তাআলা মানুষের উপর বিচার করেন, ফয়সালা করেন। ওয়ালা ইয়াগজুনা আলাইহি, তারা অর্থাৎ মানুষরা আল্লাহর বিচার করে না, ফয়সালা করে না। ওয়া ইয়ামলিকু মিনান নাস, আর তিনি মানুষের উপর ক্ষমতাবান। ওয়ালা ইয়ামলিকুনা মিনহু, তারা তার উপর ক্ষমতাবান নয়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর কোনো শক্তি নেই আল্লাহ তাআলা ছাড়া। আল আলিউল আজিম। তাহলে এই ছিল আমাদের আজকের এই যে এটার প্রবন্ধ। তো এর সংশ্লিষ্ট আমাদের কি কি প্রশ্ন রয়েছে অনুশীলনীতে, এগুলো আমরা দেখার চেষ্টা করব। দেখো এই অংশটা নেওয়া হয়েছে কোথা থেকে, আল বিদায়াতু ওয়ান নিহায়া, একটা টিকা দেওয়া রয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া সম্পর্কে একটা পরিচয় দেওয়া হয়ে রয়েছে নিচে। ইসমু কিতাবিত তারিখ, এটা হচ্ছে একটি ইতিহাসের গ্রন্থ। আল্লাফাহু আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির, তিনি এই গ্রন্থটা লিখেছেন। এখানে তার একটা জন্ম মৃত্যু সাল দেওয়া রয়েছে। এসে তামারিন অর্থাৎ অনুশীলনী। অনুশীলনীতে আমরা প্রশ্নগুলো অনুশীলন করব সরাসরি বই থেকে। বই তোমরা এখানে যে প্যাসেজটা পড়েছো সেখান থেকে আমরা উত্তরগুলো বের করার চেষ্টা করব। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, মাতা ওয়া আইনা আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতাল জুমআতিল আউয়ালি মারাতিন। মাতা মানে কখন, ওয়া আইনা মানে কোথায়, অর্থাৎ কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন প্রথম জুমার। তাহলে আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতাল জুমআতিল আউয়ালি মারাতিন, আমরা কিন্তু আগেই পড়েছি। মাতা বাদাল হিজরাতি, হিজরতের পরে। ওয়া আইনা ফি কুবা, এরপর বা ফি মসজিদে কুবা। 2 নম্বর হচ্ছে বিআইয়ি শাইইন আরসালাল্লাহ, আল্লাহ তাআলা কি দিয়ে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে একটা প্রশ্ন হচ্ছে বিআইয়ি শাইইন, কি দিয়ে প্রেরণ করেছেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অফি আই হালাতিন, কি অবস্থায় প্রেরণ করেছেন, মানে কোন পরিস্থিতিতে প্রেরণ করেছেন, অর্থাৎ কি দিয়ে প্রেরণ করেছেন এবং কোন পরিস্থিতিতে প্রেরণ করেছেন। আমরা এটা একটু উপরে প্রবন্ধ যদি যাই তাহলে দেখতে পাবো, এখানে নয় আর একটু পরে, এই যে 2য় পৃষ্ঠায় আমরা এখানে এই যে আরসালাহু, তাহলে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাকে বিল হুদা ওয়া দীনিল হক ওয়া নূর ওয়াল মাউইজা, এইগুলো দিয়ে প্রেরণ করেছেন না। আমরা কিন্তু পড়েছি যে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, তারপরে সত্য দিন দিয়ে, আলো দিয়ে এবং উপদেশ দিয়ে। আল্লাহ কখন প্রেরণ করেছেন, আল্লাহ ফিতরাতিম মিনার রসুল ওয়া কিল্লাতিম মিনাল ইলম ওয়া জালালাতিম মিনান নাস ওয়া ইনকিতাইম মিনাজ জামান ওয়া দুনুবিম মিনাস সাআ ওয়া কুরবিম মিনাল আজল, এই পর্যন্ত। এইখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু ওই প্রশ্নটার অর্থ। আমি এটার আর অনুবাদ করলাম না, কারণ ক্লাসটা লম্বা হয়ে যাবে। তোমরা অনুবাদটা যেহেতু আগে একবার করেছি, তোমরা আবার প্রয়োজনে দেখে নিও। এরপরে 2য় প্রশ্ন কি আছে আমাদের, তৃতীয় প্রশ্ন মান রশাদা ফিন নাস ও মান গাওয়া, অর্থাৎ মানুষদের মধ্যে কে সৎপথ প্রাপ্ত হবে এবং কে বিপদগামী হবে। এটাও কিন্তু আমাদের এখানে আল্লাহ তাআলা পরবর্তী লাইনেই বলে দিয়েছেন, মা ইউতি ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রশাদা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ওয়ামা ইয়া ফাকাদ রশাদা, সে সৎপথ প্রাপ্ত হবে। ওয়ামা ইয়াসিহিমা, যে ব্যক্তি তাদের অবাধ্যতা করবে, ফাকাদ গাওয়া, সে পথভ্রষ্ট হবে। তোমরা প্রয়োজনে তোমাদের যে বইগুলো রয়েছে তোমরা নিজেদের বইয়ে একটু মার্ক করে দাগ দিয়ে নিতে পারো, 1 নম্বর 2 নম্বর দিয়ে এভাবে দাগ দিয়ে 1 এবং 2 নম্বর প্রশ্ন দাগিয়ে নিতে পারো। এরপরে চলে যাও মা হিয়া খয়রু ওয়াসিয়াতিন আওসা বিহাল মুসলিমান আখার, উত্তম ওসিয়াত কি যেটা মুসলিম আরেকজন মুসলিমকে দিয়ে থাকে, সেটাও কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। এই যে খয়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা, একজন মুসলিম আরেকজন মুসলিমকে যে ওসিয়াত করে থাকে তার মধ্যে উত্তম হচ্ছে আইয়াহুজ্জাহু আলাল আখিরাত, তাকে আখিরাতের প্রতি উৎসাহিত করবে, ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, এবং তাকে আল্লাহ ভীতির নির্দেশ দিবে। তোমরা একটু দ্রুত করবা, দ্রুত ঝটপট দাগ দিয়ে নিবা, তাহলে আমাদের সময় নষ্ট হবে কম।
আচ্ছা, এরপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন লিমাযা আওসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতাহু বিতাকওয়াল্লাহি তাআলা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার উম্মতকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন? আবার আমরা এখানে চলে যাই। বারবার একটু উপন্যাস করতে হচ্ছে, তোমাদেরও হয়তো বই উল্টাতে হচ্ছে, কিন্তু আসলে কিছু করার নাই, এটা করতেই হবে আমাদেরকে দেখানোর জন্য। এই যে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকওয়ার নির্দেশ দিলেন এখানে, সেটাই বলা হচ্ছে। এই যে এটাই কিন্তু এই যে আগে আমরা যে উত্তম নসিহত কি সেটা পেলাম, আর এখন আমরা এখান থেকে যে আওসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু বলে এখান থেকে এই পর্যন্ত বলে দিব। আল্লাহ তাআলা তাকওয়ার নির্দেশ দিয়েছেন কেন? এই যে এটা কারণ যে একজন মুসলিম আর একজন মুসলিমকে যে উপদেশগুলো দিয়ে থাকে তার মধ্যে উত্তম উপদেশ হচ্ছে এগুলো। এরপর 6 নম্বর প্রশ্ন খেয়াল করো, এখানে বাইন নাতিজাত তাকওয়া ওয়া ফাওয়াইদাহু ফি হায়াতিল মুসলিম। একজন মুসলিমের জীবনে তাকওয়ার উপকারিতা কি এবং ফলাফল কি। তাকওয়ার উপকারিতা এবং ফলাফল, অর্থাৎ তাকওয়ার কি লাভ রয়েছে, তাকওয়া কি করে সেটা এই যে দেখো শেষ পৃষ্ঠা রয়েছে, অর্থাৎ 3য় পৃষ্ঠায়, একটা পৃষ্ঠা উল্টালেই তোমরা পেয়ে যাবে। এই যে ইন্না তাকওয়াল্লাহি তুয়াক্কি মাক্তাহু, তাকওয়া তার রাগকে মিটিয়ে দেয়, ও তুয়াক্কি উকুবাতাহু, শাস্তিকে মিটিয়ে দেয়, শাস্তি দূর করে দেয়, ও তুয়াক্কি সাকাতাহু, তার রাগকে বা অসন্তুষ্টিকে দূর করে দেয়, ওয়া ইন্না তাকওয়াল্লাহি তুবাইয়িজুল ওয়াজহা, তাকওয়াটা চেহারা উজ্জ্বল করে, ও তুরজির রব্বা, প্রভুকে সন্তুষ্ট করে, ওয়া তারফা দারাজা, এবং মর্যাদা উন্নীত করে। এজন্য এগুলো হচ্ছে তাকওয়ার উপকারিতা। এরপরে কি আছে পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, মা হুয়া আউনু সিদকিন আলা ইবতিগা ই আমরিল আখিরা। আখিরাতের বিষয়ে মানুষ যা কিছু কামনা করে তার মধ্যে উত্তম সহায়ক কোনটি, সেটা আবার এই যে এখানে কোথায় আছে, এই যে এই দেখো আউনু সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, এটা হচ্ছে তাকওয়া সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আমরা এক কথায় এটাকে বলতে পারি তাকওয়াল্লাহ, এইভাবে বলতে পারি যে তাকওয়াল্লাহ। আবার এরপর মা বাদ দিয়ে তাকওয়াল্লাহ হুয়া আউনু সিদকিন আলা ইবতিগা ই আমরিল আখিরা, ব্যাস শুধু ওখানে মাটা বাদ দিয়ে তাকওয়া যুক্ত করে দিলাম, ব্যাস হয়ে গেল। মাতা ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা, মানুষ যেটা অগ্রে প্রেরণ করেছে সেটার মুখাপেক্ষী হবে। এটাও আমরা বই সরাসরি এভাবেই আছে, দেখো এই যে বাদাল মাউত হিনা ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা, তাহলে ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা হচ্ছে বাদাল মাউত, মৃত্যুর পরে। এরপরে পরবর্তী প্রশ্ন কি, মা হিয়া নাতিজাতুল ইসলাহ বাইনাল আবদি ওয়া রাব্বিহি মিন আমরিস সিররি ওয়াল আলানিয়া ওয়া মা নাতিজাতু আকসিহি। মা হিয়া নাতিজাতুল ইসলাহ বাইনাল আবদি ওয়া রাব্বিহি, তাহলে বান্দা এবং তার প্রভুর মাঝে সংশোধন করে নেওয়ার ফলাফল কি, মিন আমরিস সিররি ওয়াল আলানিয়া, গোপন এবং প্রকাশ্য বিষয়ে, ওমা নাতিজাতু আকসিহি, আর এর বিপরীতটার ফলাফলও কি, অর্থাৎ এটা করলে কি লাভ আর না করলে কি ক্ষতি, দুইটাই। দেখো এটা আমাদের কোথায় আছে, এই যে এখানে না, একটা কথা দুইবারই আছে, শেষের দিকে একবার আছে, এখানে ভালোভাবে আছে। এই যে মা ইউসলিহুল লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ মিন আমরিস সিররি ওয়াল আলানিয়া ইয়াকুন লাহু যিকরুন ফি আজিল আমরিহি ওয়া
যুখরান ফিমা বাদাল মাউত। এইটুকু সম্পূর্ণ দিতে পারি, কিন্তু এটুকু না দিলে চলবে। আপাতত এতটুকু দিলে প্রথম অংশের উত্তর হয়ে যাবে, যে যদি সংশোধন করে নেয় তাহলে লাভটা হচ্ছে এতটুকুই, আর যদি সংশোধন না করে নেয় তাহলে নাতিজাত আকসিহি, এই যে নাতিজাত আকসিহি বা ওয়ামা কানা মান সিওয়া যালিকা, এখান থেকে বলা যেতে পারে পুরো উত্তরটা, অথবা নাতিজাত আকসিহি ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, এই পর্যন্ত বললেই মোটামুটি উত্তরটা হয়ে যাবে। এরপরে আছে কি মান আল্লামান নাস, মান আল্লামান নাসা কিতাবাহু, কে মানুষকে তার কিতাব শিক্ষা দিয়েছেন, ওয়া নাহাজা লাহুম সাবিলাহু, এবং তার পথ প্রদর্শন করেছেন, অলিমাজা, এবং কেন। এটার উত্তর আমরা এখানে পেয়ে যাব। এই যে কদ আল্লামাকুমুল্লাহ, অর্থাৎ আল্লামাল্লাহু নাসা কিতাবাহু ওয়া নাহাজা সাবিলাহু লিয়ালামাল্লাযিনা সাদাকু ওয়া লিয়ালামাল কাযিবিন। তাহলে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়ালামাল্লাযিনা সাদাকু ওয়া লিয়ালামাল কাযিবিন, কারা সত্য বলে আর কারা মিথ্যাবাদী তা দেখার জন্য, তা জানার জন্য। এরপর হচ্ছে সর্বশেষ প্রশ্ন 11 নম্বর, লিমা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাসরাতি যিকরিল্লাহ, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহর স্মরণের নির্দেশ দিয়েছেন, ওয়াল আমাল লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরে আমলের নির্দেশ দিয়েছেন। এটাও এখানে রয়েছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকসিরু যিকরাল্লাহ ওয়া আলামু লিমা বাদাল মাউত, এই যে এটা বলেছেন। কেন বলেছেন? এই যে ফাইন্নাহু মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ইয়াকফিহি মা বাইনাহু ওয়া বাইনান নাস, এই যে এতটুকুর জন্য। তাহলে আমাদের প্রশ্নের উত্তরগুলো মোটামুটি শেষ হলো। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুতি নাও, যদি এই সিনটা আসে, যদি এর কোনো একটা অংশ আসে দেখবা যে 4টা যে প্রশ্ন থাকে তার মধ্যে কমপক্ষে 2টা এই 11টা প্রশ্নের মধ্যে তোমরা পেয়ে যাবা। তো সুতরাং এই 11টা প্রশ্ন তোমরা যদি এখান থেকে প্রস্তুতি নাও, কিছু হয়তো একবারে মুখস্থ করে নিতে পারো, অথবা কোন অংশে আছে, কোথায় আছে, কি ধরনের উত্তর, কতটুকু লিখবো, এটা যদি প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু এটা পরীক্ষার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং তোমাদের পরীক্ষা অনেক সময় হয় না যে এটা হয়তো তুমি পাচ্ছো বা তুমি অনুবাদ করতে পারছো পুরা সিনটা, কিন্তু যখন খুঁজে খুঁজে বের করে অনুবাদটা ওই উত্তরটা লিখতে যাবে তখন কিন্তু অনেকটা সময় চলে যাবে। 3 ঘন্টা সময়ের মধ্যে এতটা সময় হয়তো আমরা পাবো না। আমাদের যদি নখদর্পণে থাকে যে এটা কোন প্যারায় রয়েছে, কোথায় রয়েছে, কোন লাইনে, কোনটার পরে কোনটা, তাহলে কিন্তু একবারে আমরা খুঁজে পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের সময় অনেক বেঁচে যাবে। পরীক্ষার 3 ঘন্টা সময় থেকে আমরা যতটা সময় সেভ করতে পারবো সেটাই কিন্তু আমাদের লাভ। এরপরে দেখো আমাদের আরেকটা জিনিস আছে এখানে, সহি এবং খতা। এই জিনিসটা সাধারণত আমাদের সিনের সাথে থাকে না, এটা থাকে মূলত শেষ দিকে, বা সিনের সাথে কখনো কখনো থাকে, শেষ দিকেও কখনো কখনো থাকে এই ধরনের প্রশ্ন। এটা খুব সময় নিব না, আমরা জাস্ট যেটা সঠিক থাকবে সেটাকে টিক দিব, আর যেটা বেঠিক থাকবে, যেটা ভুল থাকবে সেটাতে আমরা ক্রস দিব। দেখো উক্তুব সহি লিখতে বলছে, ইজা কানাতিল ইবারাতু সহিহাতান, যদি যে বাক্যটা থাকবে বাক্যটা সঠিক হয়। আর খতা এবং ভুল লিখতে বলছে, ইজা কানাতিল ইবারাতু খতিয়াতান, যদি ইবারটা ভুল থাকে। মা তাসহিহিল খতা, ভুলটা শুদ্ধ করতে বলছে। খতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান বালিগাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অলঙ্কারপূর্ণ খুতবা দিয়েছেন। ফি আউয়ালি জুমআতিন, প্রথম জুমায়, সবই ঠিক আছে। ফিল মাসজিদিন নববী, মসজিদে নববীতে, এটা ভুল আছে। তাহলে আমরা এখানে শুদ্ধ করে লিখতে পারি ফি ধরেন আলিফ লাম থাকবে না, ফি মসজিদি কুবা, মসজিদে কুবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবাটা দিয়েছেন, তাহলে এটা ভুল আছে। 2 নম্বর, বাআসাল্লাহু মুহাম্মাদান, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, বিল হুদা, হিদায়াত দিয়ে, ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে, ওয়া নূর, এবং আলো দিয়ে, এটা সঠিক।
মায়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের, ফাকাদ গাওয়া, সে পথভ্রষ্ট হবে। ও ফাররাতা ওয়া জাল্লা জালালাম বাইদা। তাহলে এখানে দেখো, যে ব্যক্তি আল্লাহর এবং রাসূলের আনুগত্য করবে সে কি পথভ্রষ্ট হবে? মোটেই না। সে বরং এখান থেকে এটার বিপরীতে এখানে হবে ফাকাদ রশাদা। আচ্ছা, আমি এই সিন লিখছি, হয়তো তোমরা অনেক বুঝতে না পারো। ফাকাদ রশাদা, তাহলে এটা ভুল। ইন্না তাকওয়া লা ইয়াহফাজুল মুসলিমা মিন গাযাবিল্লাহি তাআলা। তাকওয়া মুসলিমদেরকে হেফাজত করে না আল্লাহর রাগ থেকে। এটা কি সঠিক? না, এটা ভুল। কিন্তু সঠিক শুধুমাত্র লা এখান থেকে বাদ দিলে কিন্তু সঠিক হয়ে যাবে, যে আল্লাহর রাগ থেকে মুসলিমদেরকে তাকওয়া হেফাজত করে। 5 নাম্বার, ইন্না কাসরাত যিকরিল্লাহ হি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার স্মরণ, বেশি বেশি স্মরণ, সাবাবুন লিন নাজাত, নাজাতের কারণ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের। অর্থাৎ এটাও সঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা সহি এবং 3টা খতা রয়েছে, এগুলো আমরা সহি করলাম। পরবর্তী আছে, দেখো কি। আচ্ছা, জিম নাম্বার, এখানে ইমলাইল ফিরাগাত ফিল জুমালিল আতিয়া বিকালিমাতিন মুনাসাবা। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় সাধারণত থাকে, সিন অংশেই থাকে এ ধরনের শূন্যস্থান। 1 নাম্বার, হামিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলেন রব্বাহু, তার রবের, ফি আউয়ালি খুতবাতি, তার প্রথম খুতবায়, ও আর কি করলেন? আমরা কিন্তু জানি আস্তাইনুহু বলেছিলেন, সাহায্য প্রার্থনা করছি, আস্তাগফিরুহু ক্ষমা প্রার্থনা করছি, ওয়াস্তাহদিহি এবং হিদায়াত প্রার্থনা করছি। আমরা এর থেকে যে কোনো একটা দিলাম, হামিদা ওয়া ইস্তাআনাহু ওয়া ইস্তাআনাহু, অথবা লিখতে পারি ফারাহু, একটা লিখলেই হবে মোটামুটি। ওই যে কথাগুলো রয়েছে ওর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। হ্যাঁ, এখানে কিন্তু দেখো, ওখানে আহমাদও ছিল, যে আমি প্রশংসা করছি, এখানে হামিদা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করছেন। সেক্ষেত্রে এখানে যেমন ওয়াহিদ মুযাক্কার গায়েব মাজির সিগা আছে, এখানেও মাজি ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা কিন্তু আমাদেরকে দিতে হবে। 2 নম্বর, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরসালা রাসূলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, কি দিয়ে? বিল হুদা। শুধুমাত্র বিল হুদা দিলে, একটা শব্দ দিলে মোটামুটি হবে, যেহেতু কালিমা বলছে, কালাম কিন্তু বলে না, যেখানে একটা শব্দ দিলে মোটামুটি হবে। ওয়ান নসিহাতু বিতাকওয়াল্লাহ মিন খায়রিন নাসাইহ, তাহলে ওই যে উত্তম উপদেশ, একজন মুসলিম আর একজন মুসলিমকে যেসব উপদেশ দেয় তার মধ্যে উত্তম উপদেশ কি? ওখানে 2টা জিনিস ছিল, একটা হচ্ছে তাকওয়ার নির্দেশ দেওয়া, আর একটা হচ্ছে পরকালের প্রতি আগ্রহী করা। তো এখানে আমরা সেটা লিখব, আল হাজ্জু ইলাল আখিরা, পরকালের প্রতি আগ্রহী করা। আর এখানে তো আন-নাসিহাতু বিত-তাকওয়াল্লাহ আছেই। 4 নম্বর হচ্ছে ইন্না তাকওয়াল্লাহি তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলার ভীতি, তুয়াক্কি, যে অনেকগুলো থেকে দূরে রাখছিল, তার মধ্যে একটা তুয়াক্কি উকুবাতাহু, একটা এখানে ছিল তুয়াক্কি মাকতাহু, আল্লাহর গজব থেকে। আল ইসলাহু মিন আমরি সিররি ওয়াল আলানিয়া, এই আল্লাহ এই গোপন এবং প্রকাশ্য বিষয় থেকে ইসলাহ করা, সংশোধন করা। ইয়াকুনু, এটা কি? 2টা জিনিস কিন্তু ছিল, যুখরান ফিল আখিরা, একটা হচ্ছে আখিরাতের বিষয়, আখিরাতে পাথেয় হবে, আর দুনিয়াবি জীবনে কি হবে? ইয়াকুনু যিকরান ফি আজিলি আমরি, এরকম ছিল, আজিলি, ইয়াকুনু যিকরান ফি আজিলি আমরিহি, আর ইয়াকুনু যিকরান ফি দুনিয়া, এরকম দিলেও চলবে, সমস্যা নেই। তাহলে এই উত্তরগুলো প্রয়োজনে তোমরা একটু লিখে নাও খাতায়। আমরা পরবর্তীতে দেখি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, তোমাদের প্রত্যেকবারই প্রায় সিন কম্প্রিহেনশনে এই জিনিসটা থাকে, সেটা হচ্ছে একবচন বহুবচন, বহুবচন থেকে একবচন করা, একবচন থেকে বহুবচন করা। হ্যাঁ, দেখো খুতবাতুন, খুতবাতুন এর বহুবচন হচ্ছে খুতাবুন। তোমরা একটু লিখে নিবা আমার সাথে সাথে, আমি একটু দ্রুত লিখছি।
দিনুনের বহু বচন হচ্ছে আদিয়ান। আল মাউইজাতু এর বহু বচন হচ্ছে আল মাওয়াইজ। নসিহাতুনের বহু বচন হচ্ছে নাসাই। ওয়াজহুনের বহু বচন হচ্ছে উজুহুন। আল কওলু মানে কথা, এর বহু বচন হচ্ছে আল আকওয়াল। আদ-দারাজাত এর বহু বচন হচ্ছে আদ-দারাজাত। জানবুনের বহু বচন হচ্ছে জুনুবুন। আচ্ছা দেখো, এখানে আছে একটা অপশন আছে যে শব্দটা আমি তৈরি করলাম এটা দিয়ে বাক্য তৈরি। সাধারণত তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম পরিবর্তন করে আবার বাক্য তৈরি আসে না, এই জন্য আমরা বাক্য তৈরিটা করছি না। কিন্তু এইখানে আমরা দেখতে পাই যে এই যে শব্দগুলো আছে সবসময় এই শব্দগুলো ভিতর থেকে আসবে না, কিন্তু বইয়ের ভিতরে যে টেক্সটটা আমরা পড়েছি এর ভিতরে কিন্তু আরও অনেক যে শব্দগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আরও কিছু শব্দ আসবে। এজন্য আমরা আরও কিছু শব্দ লিখে দিচ্ছি যেগুলো আসতে পারে। এখানে তোমরা একটু লিখে নাও, একটা দাগ দিয়ে দিই এখানে। আল মুফরাদাত, আল মুফরাদাত এখানে হচ্ছে আল মাজমু। এক বছরের কিছু শব্দ দেখো বইয়ে আরো শব্দ ছিল তোমাদের একটা সাইয়্যাতুন। সাইয়্যাতুন শব্দ আসলে তোমাদের বইয়ে এটা ছিল না, তোমার বইয়ে ছিল এইটা। বহু বচনটাই তোমাদের বইয়ে ছিল, যদি বহু বচন দিয়ে এক বচন করতে পারে তাহলে সাইয়্যাতুন এর এক বচন হচ্ছে সাইয়্যাতুন। এরপরে আমাদের বইয়ের শব্দ আছে আবদুন, এটা এক বচন বহু বচন দুটাই রয়েছে আবদুন, এর বহু বচন হচ্ছে ইবাদুন। তারপরে হচ্ছে আর কি শব্দ ছিল, আরও কিছু শব্দ আমরা বের করার চেষ্টা করছি এখান থেকে। একটা শব্দ ছিল আজরুন, আজরুন আছে তোমাদের বইয়ে দেখো এখান থেকে, এটার বহু বচন হচ্ছে উজুরুন। এরপরে তোমাদের বইয়ে আরও শব্দ রয়েছে, হ্যাঁ আদা ও আছে, আদা ও অর্থাৎ শত্রু, এর এক বচন হচ্ছে আদুউন। আদুউন। এরপরে তোমাদের বইয়ের শব্দ ছিল নাফসুন, শব্দ ছিল নাফসুন, এর বহু বচন হচ্ছে দুইটা বহু বচন হয় এটার, নুফুসুন অথবা আনফুসু। এরপরে আরও তোমাদের বইয়ে শব্দ ছিল নূরুন ছিল, নূরুন লিখতে পারি আনোয়ারুন। তারপরে আর বই শব্দ ছিল আমরুন, আমরুন। আমরুন আমর আসলে দুটা বিষয় ব্যবহার হয়, একটা হচ্ছে আমর নাহি অর্থাৎ আদেশ নিষেধ, আর আমরুন দেখো কোথাও কোথাও বিষয়ে আসছে যে আমিরু আজলিহি বা আজিলে আমরিহি এরকম আসছে মানে বিষয়। আমরুন এর বহু বচন হচ্ছে উমুর মানে বিষয়সমূহ। আর এরপর ছিল মুসলিম ছিল, আল মুসলিমু এর বহু বচন আমরা সকলে হয়তো জানি অধিকাংশই, আল মুসলিমুনা। মুসলিমুনা এই শব্দগুলো তোমরা একটু দ্রুত লিখে নাও, অথবা যদি সময় কম থাকে হাতের একটু স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী কি আছে আর। এরপরে আছে উস্কুর আসিলাতাল লিল আজইবাতিত তালিয়া, নিচে কিছু উত্তর দেওয়া আছে, এই উত্তরগুলোর জন্য প্রশ্ন লিখতে হবে। যেহেতু এই ধরনের কিছু আমাদের পরীক্ষায় আসে না, আমরা এখন যেহেতু শেষ সময় রয়েছে আমরা শুধু পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রিক পড়ালেখা করব, আমরা সকল পড়ালেখা কিন্তু করার সময় পাবো না। আমরা কিন্তু সব কিছু শিখতে চাইলে শেখার সময়টা এখন আমাদের নেই, আমাদের শুধু পরীক্ষার প্রস্তুতির সময়টা রয়েছে হাতে, এজন্য আমরা শুধু পরীক্ষার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। খুতবা এ হচ্ছে হাতি মুরাদিফল কালিমাত আতিয়া, নিচের শব্দগুলো সমার্থক শব্দ আমাদেরকে এখানে লিখতে হবে। দেখো এখানে আছে খুতবা, খুতবা এর সমার্থক শব্দ হচ্ছে ওয়াজুন, ওয়াজ। তারপরে আখবারা বলতে পারি আম্বা। আর দুনু মানে নিকটবর্তী হওয়া, আল কুরবু মানে নিকটবর্তী হওয়া, ফাররাতা, ফাররাতা মানে সীমা লঙ্ঘন করা, এই
তাদা সীমালঙ্ঘা, তোয়া কি মানে হেফাজত করে বা দূরে রাখে, এখানে তাহফাজু, আউনুন মানে সাহায্য, নাসরুন মানে সাহায্য, আল আলানিয়া মানে প্রকাশ্য, আল জাহরু মানে প্রকাশ্য, আজিম মানে মহান, আমরা এখানে দিতে পারি জলিল, অথবা যদি আমরা দিই এখানে কাবিরুন সেটাও চলবে, সমস্যা নাই। আর রব্বু আল ইলাহু, উকুবাত আযাব শাস্তি যেটা, জিহাদ এটাকে আমরা লিখতে পারি নিজাল মানে লড়াই বা সংগ্রাম, অথবা দিতে পারি কিফাহুন। আরেকটা আছে ইউসলিহু, আমরা দিতে পারি ইউসাহিহু যে সংশোধন করে নেয়, ঠিক করে নেয়। ইউসাহিহু। আচ্ছা, এছাড়াও যেভাবে আমরা একবচন বহুবচন দেখেছিলাম যে এখানকার শব্দের বাইরেও প্যাসেজ থেকে আরও শব্দ আসতে পারে, সেজন্য আমরা আরও কিছু শব্দ লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নিবা। আচ্ছা, এটাকে আমরা কোথায় দিতে পারি, এই পাশে দিব, সেটাকে আমরা এখানে দিই। দেখো শব্দ ছিল আমাদের বইয়ে খয়রুন, আমরা এটার সমার্থক শব্দ হিসেবে আফজাল দিতে পারি। আফজাল শব্দটাও কিন্তু আমাদের বইয়ে ছিল, আফজাল যদি আসে তাহলে সমার্থক হিসেবে আমরা লিখবো খয়রুন, খয়র যদি আসে তাহলে সমার্থক হিসেবে লিখবো আফজাল। এরপরে ছিল আমাদের মুখাফাতান, মুখাফাতানের সমার্থক হচ্ছে খশিয়াতুন বা আল্লাহ ভীতি, খশিয়াতুন বা ভীতি। এরপরে হচ্ছে আলহামদু আছে শুরুতেই, আলহামদু আসানাউ। এরপরে আরো শব্দ আছে আমাদের, এখানে আলানিয়া যেমন গেছে প্রকাশ্য, গোপন একটা শব্দ ছিল আসিররু, এখানে আমরা দিতে পারি আল খফিয়ু। এরপরে শব্দ ছিল সিদকুন, সমার্থক দিতে পারি আমরা হাক্কুন। এরপরে আমাদের আরো শব্দ ছিল, এই শব্দটা বারবার আসছে, সেটা হচ্ছে আউস, আমরা এটা সমার্থক দিতে পারি নাসাহা। এরপরে আমাদের শব্দ ছিল, আমাদের যেটা মূল প্যাসেজের নাম সেটাই তো আমরা দিতে ভুলে গেছি, তাকওয়া ওরা বা ওয়ারাউন। এরপরে ছিল আল মুসলিম শব্দটা আমাদের হয়তো সকলের জানা, আল মুসলিম এর সমার্থক হচ্ছে আল মুমিন, কিন্তু অনেক সময় জানা শব্দ কিন্তু পরীক্ষার সময় মনে আসে না। এরপরে হচ্ছে রউফুন মানে দয়ালু, আমরা এটার সমার্থক দিতে পারি রহিম। এই শব্দগুলো তোমরা মোটামুটি আগে যেগুলো দিয়েছে এবং এই যেগুলো এখনো বোর্ডে রয়েছে এগুলো তোমরা দ্রুত একটু লিখে ফেলো, তাহলে আমরা পরবর্তী অপশানে চলে যাব। এরপরে আমাদের ঝা নাম্বারে রয়েছে, দেখো হাতি মুতাজাদ্দিল কালিমাতিল আতিয়া, বিপরীত শব্দ লিখো নিচের কালিমাগুলোর। এক নম্বর হচ্ছে আউয়াল মানে প্রথম, আমরা বলতে পারি আখের মানে শেষ। এরপরে জলালা মানে পথভ্রষ্টতা, তার বিপরীত হচ্ছে হিদায়া, বিপরীত শব্দ। রসাদা এর বিপরীত শব্দ আমরা বলতে পারি গওয়া। আর সিররু এর বিপরীত হচ্ছে আল আলানিয়া। এগুলো কিন্তু আমাদের বইয়েই রয়েছে সবগুলোই, হিদায়াত, জালালা, আওয়ালা, আখের, আখেরটা হয়তো নাই, রসাদা, গওয়া এগুলো ছিল। আল মাউত, আল হাই বা আল হায়াত। আমর আমরা বলতে পারি আমরের বিপরীত নাহি। আল মুসলিম এর বিপরীতে আল কাফের। আল কাযিবিন আল বিপরীতে হচ্ছে আস-সাদিকিন মিথ্যুক আর সত্যবাদী। আদাউ শত্রু বহুবচন, আমরা দিতে পারি আস দিকাউ বিপরীত শব্দ বন্ধুবান। সাইয়্যাত পাপসমূহ, এর বিপরীতে আমরা দিতে পারি হাসানাত, এটা কিন্তু সিন হাসানাত। তাহলে যেহেতু আমাদের বিপরীত শব্দ কম আসে, বিপরীত শব্দ সাধারণত তোমাদের সিন কম্প্রিহেনশনে তেমন একটা আসে না, এজন্য শুধুমাত্র বইয়েরগুলো করেছি আমরা, আর বিস্তারিত করতে যাচ্ছি না। এরপরে আমরা দেখো এখানে একটা
তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছে যে এই শব্দগুলো ডিকশনারি থেকে ফি মৌজামিন আরবি, আরবি ডিকশনারি থেকে খুঁজে বের করতে হবে। তো আমাদের যেহেতু এখন পরীক্ষার প্রস্তুতি চলছে, আমাদের ডিকশনারি খোঁজার সময় নেই, আমরা চলে যাব। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ অপশন। এটা তো সিন কম্প্রিহেনশনে আসে না, কিন্তু অনেক সময় শেষে তোমাদের এই একটা অপশন কিন্তু রয়েছে, রিয়ারেঞ্জ, যেটাকে আমরা আরবিতে বলি রত্তিবিল জুমালাত তালিয়া, নিচের সব বাক্যগুলোকে সাজাও লিতাকুনা ফিকরাতান, যাতে একটা ফিকরা হয়, একটা অনুচ্ছেদ হয়। এখানে সাধারণত আমরা একটা জিনিস খেয়াল করব যে প্রথম বাক্যটা কখনো ওয়াও ফা, ওয়াও ফা, ওয়াও ফা এগুলো দিয়ে কখনো প্রথম বাক্য শুরু হয় না। তাহলে প্রথম বাক্য, 1 নম্বর বাক্য বলতে পারি আমরা এটা, যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালা জুমাআতিন ফি মসজিদে কুবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমার সালাত আদায় করেছেন মসজিদে কুবায়। এরপরে আমরা এই বাক্যটা এখন এটা কখন হয়েছে সেটা আমরা এখন বলতে পারি, স্থান বলেছি যে কানা যালিকা ইনদা হিজরাতিহি, আর এটা ছিল তার হিজরতের সময়, মিন মাক্কাতিল মুকাররমা ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, মক্কা থেকে মদিনায় হিজরতের সময়। যেহেতু তিনি সালাত আদায় করেছেন, এরপর এখানে খুতবা দিয়েছেন, ফাখাতাবা ফিহা খুতবাতান বালিগাতান হাম্মাতান, তিনি এখানে একটি অলংকারপূর্ণ এবং গুরুত্বপূর্ণ খুতবা দিয়েছিলেন। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে এখন খুতবার কথাটা চলে আসছে, এরপর বলছে ওয়াহিয়া আউয়ালু খুতবাতির রাসূল ফি সালাতিল জুমা, এটা জুমার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খুতবা। 5 নম্বর হচ্ছে ফাআলাইনা আন নাস্তামসিকা, আর আমাদের উপর আবশ্যক হচ্ছে আঁকড়ে ধরা বিল আওয়ামির, আদেশসমূহ মিন হাজিল খুতবা, এই খুতবা থেকে। তাহলে এটা হচ্ছে 5 নম্বর। তোমরা একটু দ্রুত দাগ দিয়ে নাও, আমরা পরবর্তী বিষয়ে চলে যাব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই বিষয়টা কিন্তু আমাদের প্রতিটা সিনেই সাধারণত থাকে। তো এটা আমরা এই সিন থেকে একটু দ্রুত করে ফেলবো। সেটা হচ্ছে আশআরাতু ইস্তাখরিজ আশআরাতা আফআলিল মাজিয়া, 10টা ফেল মাজি বের করতে হবে, মিনান নাস সুম্মা হাউবিলহা ইলাল মুজারি, এরপর সেটা মুজারিতে রূপান্তর করতে হবে। আমাদের সাধারণত 5টা করে বা 4টা করে থাকে সিন কম্প্রিহেনশনে, আমরা এখানে 10টা খুঁজে বের করার চেষ্টা করব। আমরা একটু বইটা হাতে নিচ্ছি, কারণ এখানে উপরে গিয়ে খুঁজে বের করা একটু কষ্টকর, সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য আমরা বই থেকে এটা খুঁজে বের করার চেষ্টা করছি। আল আফআলের মাজিয়া, আমরা শুরু থেকে যদি খেয়াল করি, ফেল মাজি আছে হচ্ছে, তোমরাও খেয়াল করতে পারো তোমাদের বইয়ে, হ্যাঁ, প্রথম আছে হচ্ছে আরসালা, আমরা দেখতে পাচ্ছি আরসালা, আরসালা আমরা এটার মুজারি করে ফেলি ইউরসিলু। এরপরে আরো আছে রসাদা, রসাদা এটার মুজারি হচ্ছে ইয়ার শুধু। এরপরে আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফাররাতা, ইউফারিতু। এরপর আছে হচ্ছে দল্লা, ইউদিল্লু। এরপরে আছে আউসা, আউসা ইউসি। এরপরে আর ফেল মাজি আছে আমাদের এখানে হাজার, ইউ হাজিরু। আর ফেল মাজি আছে কোথায়, কদ্দামা, কদ্দামা ইউ কদ্দিমু। এরপর আছে সদ্দাকা, ইউ সদ্দিকু। আনজাজা, ইউনজিজু। ফাজা ইয়াফুজু। হয়তো আমরা যদি আরও খুঁজি তাহলে তো আরও কিছু পাওয়া যাবে, কিন্তু আমরা যেহেতু আমাদের 10টা বলেছে এখানে, আমরা 10টাই খুঁজে বের করলাম, এবং সাধারণত তোমাদের পরীক্ষায় 4টা থেকে 5টা আসে, এজন্য আমরা অতিরিক্ত বাড়াচ্ছি না, এবং এটা সময় নষ্ট হবে বলেই মনে করছি।
এরপরে আমরা চলে যাচ্ছি একই রকমভাবে আবার ফেল মুজারে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে মাজিতে রূপান্তর করতে হবে। ফেল মুজারে দেখো শুরু থেকেই আমরা ফেল মুজারে দেখতে পাচ্ছি আহমাদু, এটার ফেল মুজারে হচ্ছে হামিদতু, এরপর হচ্ছে আস্তাইনু, এটার ইস্তাআনতু, এরপরে হচ্ছে আস্তাগফিরু, ইস্তাগফারতু, এরপরে হচ্ছে উমিনু হচ্ছে আমানতু, তারপর হচ্ছে লা উকাফিরু মা কাফারতু। একটা জিনিস খেয়াল করো, দেখো যে সিগাতে আছে ওই সিগাতে থাকবে। যেমন আহমাদু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা ছিল, আমরা হামিদ তো লিখেছি ওয়াহিদ মুতাকাল্লিমেরই সিগা, শুধু মাজি থেকে মুজারে পরিবর্তন হবে, সিগার কিন্তু পরিবর্তন হবে না। এখানে দেখো নাহি ছিল লা উকাফিরু, আমরা এটাকে মা কাফারতু করেছি। নাহি থাকলে নাহি থাকবে, মাজহুল থাকলে মাজহুলই করতে হবে। এরপর কি আছে ওয়াদি আ দাউতু, তারপরে আছে আশহাদু, আমরা লিখতে পারি শাহিদতু, তারপরে আরো আছে উসি আছে আউসাইতু, এরপরে তাবতাগুনা ইবতাগাইতু আর আরো একটা প্রয়োজন আমাদের, আর কি আছে এখানে ইয়াফতাকিরু ইফতাকারা। এই হচ্ছে আমাদের কয়েকটা 10টা ফেল মুজারে আমরা নস থেকে বের করলাম এবং এরপরে ফেল মাজিতে আমরা সেটা রূপান্তর করলাম। এরপরে তোমরা একটু এটা লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও, আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এরপরে আমাদের কিছু আছে ফেলা আমর থেকে ফেল মাজি এবং ফেল মুজারে করতে হবে। এটা সাধারণত আমাদের পরীক্ষা আসে না, এই জন্য আমরা এটা করছি না। এরপর এটা শূন্যস্থান পূরণ, এটা আমাদের পরীক্ষায় মোটামুটি আসে, আমরা খেয়াল করব। আল্লাহু এখানে কি দেওয়া আছে সেটাকে আমরা পড়ি। ইমলা পরিপূর্ণ করো ফিরাক আল জুমালিল আতিয়া, নিচের জুমলাগুলো বাক্যগুলো শূন্যস্থান বিফেলিন মুনাসাবিন উপযুক্ত ফেল দ্বারা, এটা যে শব্দগুলো আছে সেটাকে কিন্তু ফেলে রূপান্তর করতে হবে। মিনাল মাসদার থেকে, এই যে মাসদারগুলো দেওয়া আছে এটা একটা, এই মাসদারগুলোকে ফেলে রূপান্তর করতে হবে। বাইনাল কৌসাইনে, এই দুই ব্র্যাকেটের মাঝে, এটা একটা কৌস, দুই কৌসের মাঝখানে, দুই ব্র্যাকেটের মাঝখানে বিতাগইরি মা ইউলজাম, যেটা পরিবর্তন করা আবশ্যক সেই পরিবর্তনটুকু শুধু করতে হবে। আল্লাহু আল্লাহ আল হক, আল্লাহ ইয়াকুলুল হক, আল্লাহ সত্য বলেন। এরপর হচ্ছে আমাল আল ইয়াউমি ইলা গদিন, আর এখানে আছে তাখির মানে দেরি করা বা রেখে দেওয়া। লা তুআখির, তুমি রেখে দিও না, তুমি দেরি করো না। আমাল আল ইয়াউমি আজকের কাজে, ইলা গদিন আগামীকাল পর্যন্ত। আর তাকসির মানে বেশি করা, আমরা বলতে পারি লা তুকাসির, তুমি বেশি বেশি করো না। মিনাল মুজাহ মানে বেশি বেশি মজা করো না, বেশি বেশি কৌতুক করো না। আল মুমিনাত, মুমিনরা, আনিল লাগবি, যেহেতু মুমিন নারীরা, মুমিনাত সেহেতু আমরা এটাকে শিক্ষা করব ইউরিজনা, মুমিন নারীরা বেফাস অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করে। এরপর আল উম্মুহাত, মায়েরা,
ইয়াস হার না, ইয়াস হার না। তাহলে রাত জেগে থাকে আল্লাহ রাহাতিল আওলাদ, ছেলেদের সন্তানদের আরামের জন্য। এরপরে আমাদের আর কি আছে, এটা একটা দেখো, দুই ব্র্যাকেটের মধ্যে শব্দ দিয়ে ফেল মুজারে তৈরি করতে হবে। এটাকে দেখো কি করতে হবে, এখানে এই যে ফেল ইন মুজারে, মুজারে দিয়ে আমাদেরকে আগেরটা কোনো ফেল দিতে হবে, কিন্তু কোন ফেল নির্দিষ্ট ছিল না, এটা ফেল মুজারে দিতে হবে। যে আল মারআতুল মালাবিস, তাগসিলুল মারআতুল মালাবিস, মহিলাটি কাপড় চোপড় ধৌত করছে। আর ইখতিলাফ, তাহলে তাখ ইয়াখতালিফুন নাসু ইয়াখতালিফুন, যেহেতু ফেল মুজারি করতে আমরা আর কোনো অপশান নাই, এটাকে শুধু আমরা ফেল মুজারিতে রূপান্তর করছি। যেহেতু জাইনাব আছে স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস, এজন্য আমরা তুআদ্দু করেছি, এটাকে তা দিয়েছে। অন্যগুলো দেখো, এটাও যেহেতু মুয়ান্নাস ছিল আমরা তাকসির লিখেছি, কিন্তু এটা আন্নাস, এজন্য ইখতালিফু লিখেছি। সালমান যেহেতু মুজাক্কার, সেহেতু আমরা এটাকে লিখব ইউনাজিফু, ইউনাজিফু। আর আল আমেলা মিন বাইতিহা, এটা আমেলা যেহেতু বলতে আছে মুয়ান্নাস, তাহলে আমরা এটাকে লিখব তাখরুজু। এরপর 6 নম্বর আছে আযহাউজাতু আল বাইতা, আল ইদারা থেকে আযহাউজাতু যেহেতু মুয়ান্নাস লিখব আমরা তাদুরু। একটু দ্রুত তোমরা লিখে নাও, আমরা নিচে চলে যাব। এরপরে আমরা 5-6 পর্যন্ত করেছি। 7 নম্বর হচ্ছে আত্তিফলু মুবাক্কিরান, তানামুত্তিফলু মুবাক্কিরান, শিশুটি দ্রুত ঘুমায়। আত্তিফলু মুতাআখিরান, ইস্তাইকিজু, ইয়াস, এটা ভুল হয়েছে, তানামু না, আমরা ইয়ানামু। এরপর এটা হচ্ছে তাস্তাইকিজু, ইয়াস্তাইকিজু আমরা লিখব ইয়াস তাই কিজু। এরপর হচ্ছে আত-তাবিবুল মারিজ, ইয়াফহাসুত তাবিব আল মারিজা। আর হচ্ছে ইয়াযহাবু ইলা সুক, ইয়াযহাবু, বা এখানে আযহাবু দিলেও কোনো আপত্তি নাই, কারণ এখানে কোনো শব্দ আর দেওয়া নাই। বাজারে আমি যাব বা সে যাবে, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমরা এগুলো লিখে নিব দ্রুত। এরপরে আমাদের আর কি আছে, আমাদের আরও একটা বাক্যর এই শূন্যস্থান রয়েছে। দেখো শূন্যস্থান এখানে হচ্ছে ফেল আমর, এখানে ফেল আমর দিতে হবে। আর সুকুত থেকে আমরা আমর দিতে পারি উস্কুত। এরপরে তাজাম্মালা থেকে যেহেতু ইয়াত বহু বচন রয়েছে, তাহলে তাজাম্মালনা। তারপরে সগীর, আর এটা থেকে ওয়াকারনা, এখানে ইরহামনা, ইরহামনা। ওয়াকারনার সাথে মিল রেখে আমরা ইরহামনা জমা মুয়ান্নাসের সিগা করেছি, জমা মুয়ান্নাস হাজিরের। তারপরে উদউ, উদউ। এরপর এটা হচ্ছে আর তাফসির থেকে বাশির আমরা করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে একটা তানফিরু জমা মুজাক্কার আছে, এজন্য আমাদেরকে এটা করতে হবে বাশিরু। তো পরের অংশের সাথে মিল রাখতে হবে, শুধু যে আমরা এটাকে মুজারিক করে দিলাম এমনটা না, পরের অংশের সাথে যাতে মিল থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এটা দ্রুত লিখে নিব। এরপরে কি আছে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে দেখো 3টা ফিকরা দেওয়া রয়েছে। এই ফিকরাগুলো তোমাদের সিনে তো আসবে না, তোমাদের শেষ অংশে ফিকরা লেখা থাকে 10 মার্কের সম্ভবত। তো এই 3টা তোমরা প্র্যাকটিস করতে পারো। এগুলো তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ 3টা ফিকরা, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকওয়াল্লাহ। এটা তোমাদের আসার খুবই সম্ভাবনা রয়েছে, তো এটা তোমরা প্র্যাকটিস করতে পারো এবং অন্য দুটাও প্র্যাকটিস করতে পারো। সর্বশেষ আল-ওয়াজিবিল মানজিলি, এখানে দেখো কি রয়েছে আমাদের, ওয়াজিবিল মানজিলি বাড়ির কাজ।
তাকাল্লাম বিল আরবি, আরবিতে কথা বলো, মা উসরাতিকা তোমার পরিবারের সাথে, আন খুতবাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা সম্পর্কে, লিআউয়ালি জুমাতিন প্রথম জুমার, ফি মাসজিদিক মসজিদ জুমার। এটা আমাদের পরীক্ষার জন্য কোনো কাজে আসবে না। দ্বিতীয় নাম্বার, উক্তুব বিল আরাবিয়া তালিমাত হাযিল খুতবা, এই খুতবার শিক্ষণীয় বিষয়গুলো আরবিতে লেখো, ফি হায়াতুল মুসলিমিন মুসলিমদের জীবনে। এটা আমাদের পরীক্ষার জন্য কোনো কাজে আসবে না। তো বেসিক্যালি আমাদের পরীক্ষার জন্য যেগুলো কাজে আসতো সেগুলো মূলত হচ্ছে প্রশ্নগুলো, যদি এখান থেকে সিন আসে প্রশ্ন অন্তত এখান থেকে 2টা তোমরা এই অনুশীলনী থেকেই পাবা, এবং শূন্যস্থানগুলো আমাদের আসে এখান থেকে অনেকগুলো, এবং আমাদের যেগুলো আসে সেটা হচ্ছে সমার্থক শব্দ মুরাদিফ আমরা অনেকগুলো লিখে দিয়েছি, আমরা অবশ্যই এগুলো মুখস্থ করে নিব। আর আমাদের এক বচন থেকে বহু বচন, বহু বচন থেকে এক বচন এগুলো আসে, সেটা আমরা পর্যাপ্ত পরিমাণে লিখে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা মুখস্থ করে নেবে। আশা করি এটি তোমাদের ভালো প্রস্তুতি অনেক কাজে দেবে। আজকের মতো এখানে শেষ করছি, আগামী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।